অভ্যুত্থানের আগে যে মিসইনফরমেশনগুলো দুই পক্ষেই মোটামুটি আমি বলি যে 50-50 ছড়িয়েছে। ছাত্র শিক্ষার্থীদের পক্ষে যায় এই ধরনের যে পরিমাণ ছিল, বিপক্ষে যায় সরকারের পক্ষে যায় এই ধরনের ওগুলো একদম কালেকটিভলি বোঝা যাচ্ছে। কিন্তু গণ অভ্যুত্থানের পরের যে ফ্লোটা, এই ফ্লোটা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষে যায় এ ধরনের তেমন মিসইনফরমেশন খুব একটা দেখা যাচ্ছে না, এবং পুরোটাই হচ্ছে যে দেখা যাচ্ছে যেগুলো কমিউনাল আর হচ্ছে শিক্ষার্থী এবং গণ অভ্যুত্থানের বিপক্ষে। তার মানে হচ্ছে এটা কারা করতে পারে, তার মানে হচ্ছে যে যারা হচ্ছে যে সরকারটা বিদায় নিল তারা এটা বেনিফিশিয়ারি হচ্ছে এই ধরনের গুজবের মাধ্যমে। এই গুজবটা আর আমরা যে ধরনের পেজ, যে ধরনের গ্রুপে এই জিনিসগুলো পাচ্ছি, এইগুলো হচ্ছে সরকার পক্ষে আগে গুজব ছড়িয়েছে। আমরা তো এগুলো চিনি কোন পেজ থেকে ছড়াচ্ছে, কোন গ্রুপগুলোতে ছড়াচ্ছে, তারা ছড়াচ্ছে। যেমন একটু আগে আমি যখন বিরতিতে গেলেন তখন দেখলাম যে পুলিশ প্রধান উনি গত কয়েকদিন আগে নিয়োগ পাওয়ার পরে উনি সারা বাংলাদেশের সব পুলিশকে কর্মস্থলে ফেরার আহ্বান জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন গতকাল, এবং সেনাবাহিনীও তাদেরকে হেল্প করছেন। এবং আজকে দেখলাম যে বেশ কয়েক জায়গায় তারা কাজ শুরুও করেছেন, কিন্তু এখন দেখছি যে একটা ভুয়া খবর, একটা ফটোকার্ড বানানো হয়েছে পুলিশ প্রধানের ছবি দিয়ে, এবং নিচে লেখা হচ্ছে ফটোকার্ডের মধ্যে যে পুলিশ প্রধানও সাধারণ মানে যে পুলিশ সদস্যদের সাথে একমত হয়ে কর্মবিরতিতে সম্মত হয়েছেন এবং কর্মবিরতি ঘোষণা করেছেন। এই ধরনের একটা ভুয়া খবর, এটা তো খুবই একটা মানে ইম্প্যাক্টফুল একটা মানে ভুয়া খবর। এই মিসইনফরমেশনটার খুব একটা বাজে কনসিকুয়েন্স থাকতে পারে। অনেক পুলিশ সদস্য তারা জানেন না ভেরিফিকেশন কিভাবে করবেন, কেউ এটা পেলে অনেকে ভাববেন হয়তো কালকে সকালে জয়েন করার কথা, ওনারা ভাবছেন কালকে সকালে থানায় এসে জয়েন করবেন, কিন্তু এটা দেখে অনেকে ভাববেন যে জয়েন করবেন না। তো সেক্ষেত্রে তো দেশের ভেতরে বা আমাদের মানে ইন্টারনালি তো বড় ধরনের একটা সংঘাত, বা যেটি বলছিলেন কদরুদ্দিন শিশির বলছিলেন যে একটা ধরনের সংঘাতের দিকে আসলে আমরা এই যে বললাম যে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 3 থেকে 5টা প্রতিদিন, সর্বোচ্চ আমরা 5টা পর্যন্ত ফ্যাক্ট চেক করতে পারি, কিন্তু আমাদের কাছে যদি 200-300 মিসইনফরমেশন আসে আমাদের পক্ষে সম্ভব না। মেইন স্ট্রিম গণমাধ্যমগুলো যদি এগিয়ে আসতো, তা ওনারা অন্তত প্রতিদিন প্রত্যেকে যদি অন্তত 2টা 3টা 4টা করে যদি এই ক্রাইসিস মোমেন্টে প্রতিদিন ভুয়া খবর কভার করতেন, তাহলে আমাদের ভেরিফিকেশনটাও সহজ হয়ে যেত। আমরা যে এখন ভেরিফিকেশন যেগুলো করতে পারছি না আমাদের সামর্থ্যের বাইরে, আরেকটা হচ্ছে সক্ষমতারও বাইরে।